তো 500 টাকা তোর 500 টাকা আমি তো ফিরে গেছি মামা দুইজনে একটা পিস। ও তারপর আমরা ট্রেন স্টেশনে যাওয়ার জন্য এখন আমরা গাইজ যেতে যাচ্ছি। হেঁটে হেঁটে জানি না কতক্ষণ লাগবে। রেল স্টেশন আমাদের চলে গেছি আমরা 5 জনে মিলে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের ভিতরে। দেখতে পাচ্ছেন অনেক ভিড়। What's up guys, welcome in our brand new vlog. So guys, অনেকদিন পর আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি, প্রায় 1 সপ্তাহ পর। আমাদের পার্সোনাল কিছু কাজে আমরা ব্যস্ত ছিলাম, তো এই ব্যস্ততার মাঝে আমরা ব্লগ নিয়ে আসতে পারিনি, সেজন্য খুবই দুঃখিত। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ব্লগটি দেখতে থাকেন। ওই বেটা এগুলো তো 500 টাকা তোর 500 টাকা আমি তো ফিরে গেছিলাম মামা দুইজনে একসাথে। ও ভালো লাগবে তুই ঠিক কর। 1 সপ্তাহ তুই দিন ব্যস্ত ছিলি, তো 500 টাকা ছিল তুই ঠিক করবি। মামা শুন, 1 সপ্তাহের মধ্যে ব্যস্ত আছে, ব্যস্ততার মাঝে মাথায় টেনশন আছে। টেনশনের মধ্যে আমি কেমনে ঠিক করব যে আমি কই যাবো না যাবো। আচ্ছা গাইজ, এখন আমাদের গন্তব্যস্থল ঠিক করা হয়নি, তো এই ব্লগের কোনো গন্তব্যস্থল আগে ঠিক করা হয়নি। তো আমাদের এখন যেদিকে দু চোখ যাবে সেদিকে যাবে। তো গাইজ এখন আমরা যাচ্ছি হচ্ছে বল্লা বাজার। আমাদের ফ্রেন্ড, আমার ফ্রেন্ড মেসে থাকে, মেস থেকে ওরা বললো যে টাঙ্গাইল ট্রেন স্টেশনে ঘুরতে যাবে, ওরা নাকি ছবি টবি তুলবে। তো আমরা আসলে আপনাদের জন্য ব্লগ করতে যাচ্ছি, পাশাপাশি ঘুরতে যাচ্ছি। তো চলেন যাওয়া যাক। তো হ্যালো গাইস, এখন আমাদের ক্যাম্পাসে নামাজ পড়ে তারপর আমরা ট্রেন স্টেশনে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো আমাদের সাথে আছে কিন্তু সবাই ছিলেন। তারপরে এই যে আমাদের মামা, আমাদের গ্রুপের সভাপতি, আমাদের ফ্রেন্ড। এই তুমি কাটা? আমার নাম সৌরভ। তোমার নাম সৌরভ, তোমার পরিচয় কি? এই আমাদের ক্যাম্পাস। তো এখন আমরা গাইজ যেতে যাচ্ছি। হেঁটে হেঁটে জানি না কতক্ষণ লাগবে। তারপরে জোরে করা লাগবো। এই যে আমাদের মামা পিছনে আছে। তারপরে তো আমাদের সাথে দেখতে থাকেন এবং এই ব্লগ এনজয় করতে থাকেন। তো চলেন আপনাদের সাথে গিয়ে দেখা হবে। আমরা এখন যাচ্ছি রেল স্টেশন। আমাদের যার বউ নাই তার শীত নাই, তার বউ না তার শীত বেশি। গাইস, আমাদের মামুর জন্য একটা বউ দরকার। এই যে সভাপতি আছে, এই যে মামুকে দেখে রাখি। তো গাইস, আমাদের সাথে দেখতে থাকেন, এনজয় করতে থাকেন আমাদের ব্লগে ফানি মুভমেন্ট। এই ব্লগে প্রথম আমরা আমার বলেন সবাই একটা গিয়ার দে। হ্যাঁ, গিয়ার দিলে ভালো হয়। মামা সভাপতি, আপনি কয়দিনের মধ্যে বিয়ে করবেন? গত 5 বছর। মামা আমি তো বিয়ে করছি। বউ কয়টা? বউ নাই, বিয়ে করছি। ভাবি সারা বউ লাভ আছে।
আমি সমস্যা তো সব গাড়ি ট্রেন আসবে দেখে এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। lagi seven ya. তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেল স্টেশন। তো গাইজ আমরা অবশেষে চলে এসেছি, আমরা 5 জনে মিলে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। তো আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে ট্রেন রাস্তা দিয়ে হাঁটবো, অনেক চিল হবে, অনেক মজা হবে। তো দেখতে থাকেন, আমাদের সাথে আসেন। তো গাইস, আমরা এখন যাচ্ছি রেল স্টেশনের ভিতরে। তো রেল স্টেশনের সামনে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি। চলেন ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখি কোন ট্রেন আছে নাকি। মনে হয় কোনো ট্রেন নেই। এই যে আমার বন্ধুরা সবাই ভিতরে চলে যাচ্ছে। Guys, আমরা ফাইনালি চলে আসলাম আমাদের সব বন্ধুরা মিলে এই রেল স্টেশনের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন অনেক ভিড়, মনে হয় অনেক তাড়াতাড়ি ট্রেন চলে আসবে। চলে এসেছি, তো দেখতে থাকেন আমাদের সেই এই ব্লগটি। তারপর আমরা যাব হচ্ছে কোনে জানি যাবো আমরা নিজেরা। তো গাইস, দেখতেই পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে আমাদের সেই ট্রেন, রেল স্টেশনের ট্রেনটি। তো চলেন আপনাদের কাছ থেকে দেখানো হোক, আপনাদের একবার কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। টান দে, টান দে। তো গাইস, এই যে সেই ট্রেনটি। তারপর আমরা চলে যাবো বঙ্গবন্ধু সেতু, কিন্তু যাবো না আজকে, না আরেকদিন। আরেকদিন। তো গাইজ আমরা এই জায়গায় আসছি, এসে অনেক ফটোশুট করলাম। এদিকে এখনো ফটোশুট চলতেছে। তারপরে আরেকটি ট্রেন চলে এসেছে, তবে ট্রেন দেখা আগে আরেকটি ট্রেন চলে এসেছে। তারপরে আমরা গাইজ একটু হাঁটবো, একসাথে গান করব। তারপরে ইনশাল্লাহ ব্লগটি শেষ হয়ে যাবে, আর বেশিক্ষণ নাই, দেখতে থাকেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার 4 বন্ধু। ওই যে বন্ধু দেখেন পড়বে, বন্ধু দেখেন পড়ে কেমনে। বন্ধু তুই মরিস না। গাইস, অনেক বড় ট্রেনটি, অনেক বড়। তো গাইস দেখতে শেষই হচ্ছে না। তো গাইজ এই ট্রেনে ক থেকে ঢ পর্যন্ত আর কি কয়টা? ক থেকে ঢ পর্যন্ত। তো গাইজ ওরা সবাই অশিক্ষিত মূর্খ, আমি তো ভুলে গেছি সবাই। ওকে, তারপর গাইজ এখন আমরা হাঁটবো ট্রেন রাস্তা ধরে। তো গাইস, চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো।
কি হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে লোমাই লাগে আরো ভালো। তো গাইস আমার বন্ধুরা এখন বকুল ফুল গান বলবে, তো শুনেন দেখি কত আনি পারে ওরা। শালুক ফুলের মাঝলাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, ওয়াওয়া ওয়াওয়া সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পরাণ ফাটে গো, বকুল ফুল সোনা দিয়া হাতখানা বান্ধাই। তো আমাদের দুই সিঙ্গার গান করতেছে। বকুল ফুল সোনা দিয়া হাতখানা বান্ধাই, আইরে শালুক ফুলের মাঝলাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, আরে যার সনে যার ভালোবাসা, আরে যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো, বকুল ফুল সোনা দিয়া হাতখানা বান্ধাই। আরে ভাই তোরা গান বল, তোরা ট্রেন আমাদের মারবে না। আমার ভয় করে। হ্যাঁ, যদি মরে যাই, যদি মরে যাই, আগে উঠতে হবে, তারপর মরতে হবে। ভাই পালকিতে উঠতে হবে না বাসর করে? আরে ইউটিউব চ্যানেল নিয়ে উঠতে হবে। ও সরি সরি আমার ভুল হয়েছে। তো গাইজ আমরা ট্রেন স্টেশন থেকে ব্যাক করতেছি আবার টাঙ্গাইল সদরের দিকে। তো আর কিছু আরেকটু সময় হবে, ব্লগ দেখতে থাকেন। শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো গাইস দেখতে দেখতে আমাদের এই ব্লগটি শেষ হয়ে গেল। তো আমাদের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, তো আমাদের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। এই ভিডিওতে লাইক করবেন এবং এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা নেক্সট ব্লগ টাঙ্গাইল কোথায় করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।